প্রীতি মহিলা ফুটবল যে টুর্নামেন্ট হওয়ার কথা, আমরা প্রায় 20 দিন থেকে বিভিন্ন প্রস্তুতি কমিটি, এলাকার ক্রীড়া প্রেমিক যারা আছেন তাদেরকে নিয়ে সভা করে এবং বিভিন্ন প্রশাসনিক ভাবে আমরা প্রস্তুতি নিয়ে আজকে আমাদের গতকালকে মাইকিং করে আজকে এই প্রীতি ম্যাচটা হওয়ার কথা। আপনারা শুনেছেন আমাদের বিধায়ক বলেছেন কেন আমাদের খেলাটা হয়নি। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার উপরে উঠে এই এলাকার সর্বস্তরের সমাজসেবী যারা আছেন তাদেরকে নিয়ে সভা করে এই প্রস্তুতি আমরা নিয়েছিলাম। কিন্তু একটা চক্রান্ত করে যারা এই মাঠে মহিলারা এসে খেলবেন তাদের অভিভাবক থেকে শুরু করে এই এলাকায় প্রচার করা হয়েছে যেই মাঠে মারামারি হবে, রক্তাক্ত হবে, এরা আসতে পারবেন না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এদেরকে ভয় ভীতি দেখিয়ে প্লেয়ারকে আসতে দেওয়া হয়নি। আমরা দুঃখিত, পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমরা এই খেলাটা আমরা করাতে পারিনি। একটা টিমের মাত্র 5 জন মহিলা প্লেয়ার এসেছেন, একটা টিমের আসেননি। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের এই পঞ্চায়েতটা পরিচালনা করছে সিপিআইএম, এটা ঠিক। মানুষ ভোট দিয়েছেন সিপিআইএম কে, রাজ্যে সরকার আছে বিজেপি, পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালনা করছেন, কিন্তু মানুষের রায়টা মেনে নিতে হয়। জোর করে কোনোদিন ক্ষমতা দখল করা যায় না, জোর করে কোনোদিন নেতা হওয়া যায় না। মানুষ যদি আপনাকে নেতা না বলে, মানুষ যদি আপনাকে নির্বাচনে নির্বাচিত না করে, জোর করে কিছু হয় না। টাকা খরচ করে, বাহুবল দেখিয়ে, প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কোনো লাভ হয় না। আজকে যে ঘটনাটা ঘটেছে, যার জন্য এটা দায়ী, এদেরকে মানুষ কোনোদিন ক্ষমা করবেন না, এদেরকে মানুষ কোনোদিন পছন্দ করেন না। আগামী দিন আশা করি আমরা মানুষ আপনাদের পছন্দ করবেন না। কারণ খেলাধুলা এমন একটা বিষয়, এই খেলাধুলার মধ্যে কোনো জাত ধর্ম থাকে না, খেলাধুলার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকে না, খেলাধুলার মধ্যে কোনো হিংসা থাকে না, খেলাধুলার মধ্যে কোনো গোষ্ঠী কুন্দল থাকে না। খেলা হচ্ছে একটা আনন্দের বিষয়। আজকে এই আনন্দ থেকে এই এলাকার মানুষকে যারা বঞ্চিত করেছেন, আপনারা একদিন আপনারা তার জবাব দিতে হবে। আপনাদের মানুষ ক্ষমা করবেন না। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আবারও সকলের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের ক্ষমা করবেন। আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়ে আমরা খেলাটা উপভোগ করাতে পারিনি। কেন পারিনি বিধায়ক বলেছেন, আপনারাও জানেন, ক্ষমতা চিরদিন সমান থাকে না, কেউ চিরদিন বাহুবলী থাকে না। ক্ষমতা একদিন বিচ্যুতি ঘটবে, আপনারও ক্ষমতা একদিন চলে যাবে। তাই আমরা বলবো, আগামী দিনে এই কুর্তিকে আমরা যে উদ্দেশ্যে আমাদের এই খেলাটা আমরা উপভোগ করেছিলাম, নেশায় এই কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নতুন নতুন যুবকরা নেশার সঙ্গে যুক্ত হচ্ছেন আমরা দেখছি, এবং বিভিন্ন সময় আমরা দেখছি এই নেশা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে জেল কাটছেন এবং বিভিন্নভাবে অপরাধ বাড়ছে। ছেলেমেয়েরা খেলামুখী হচ্ছেন না, নেশার দিকে ঝুঁকছে, সারা রাজ্যটা ঝুঁকছে। আজকে ভারতবর্ষের মধ্যে নেশায় 3 নম্বর স্থান হচ্ছে আমাদের রাজ্যে। তাই নেশার বিরুদ্ধে একটা সেমিনার করার জন্য, নেশাতে সচেতন করার জন্য, নেশা আমাদের কি ক্ষতি করে
আমাদের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে, দেহ নষ্ট করে, তার জন্য আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম যুবকরা আসবেন। এখানে সর্বদলীয়ভাবে আমরা চিঠি দেওয়া হয়েছে, কমিটি করা হয়েছে, সব দলের নেতৃত্বরা থাকবেন এবং প্রশাসনের লোকরা থাকবেন। এখানে আলোচনা হবে যাতে আগামী দিন আমরা এই কুর্তি এলাকা সহি এই এলাকার যুবকদেরকে নেশা মুক্ত করতে পারি, সচেতন করতে পারি। তার জন্য আমরা এই খেলাটার আয়োজন করেছিলাম। একটা কুচক্র এই খেলাটা বন্ধ করে দিয়েছেন। এই